বনি এখান থেকে আবার উবের দেখছে। আর ওখানে তো আমার প্রচুর শরীর খারাপ, তোমরা তো দেখেছিলে যে প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল। তো জানো তো বনি বেশ শাঁখ বাজায়। তো বনি এখানে চা বানাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আজকে আমরা যাচ্ছি একটু কাজের জন্য বাইরে, তো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো। একটু কাজ না, এই গরমে অনেক কাজ নিয়ে বাইরে বেরোচ্ছি। হ্যাঁ, একটু না, সত্যি অনেক কাজ আছে আজকে, আর তোমরা দেখতেই পাবে অবশ্যই। তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, তো তোমরা জানতেই পারবে। দেখো মা রান্না করছে। এখন কি করছো মা? এটা ওই ঠাকুমার বাড়ি কচুর শাক এনেছিলাম। হ্যাঁ, ওটা কালকে নিয়ে এসেছিলাম, গরম করছি। হ্যাঁ, আর মায়ের রান্না হয়ে গেছে। এখানে এই যে ভাত হয়েছে, এখানে ডিমের তরকারি বানিয়েছে, আর এখানে হচ্ছে পটল দিয়ে সর্ষে করেছে। তাই মায়ের তো রান্না হয়ে গেছে। আর এখন কিন্তু বাজে 12টা বাজে, আর আমরা এখনো বেরোতে পারিনি। উবের বুক করা হয়েছে, কখনো 5 মিনিট কখনো 10 মিনিট এরকম দেখাচ্ছে, আর কতক্ষণে আসবে জানি না। আর এই তো দেখালাম যে 12টা বেজে গেছে, আর আমাদের 12টা সাড়ে 12টার মধ্যেই কাজ আছে। তাই দেখি কতক্ষণে আসে, তাই আমরা এখন ওয়েট করছি। তো আমরা বেরিয়ে পড়লাম, কেন উবের ওলা কিছুই পাওয়া যাচ্ছে না, মানে কাছাকাছি কোথাও ওলাও নেই উবেরও নেই। তাই জন্য এখন যাচ্ছি চণ্ডীতলায়, দেখি ট্যাক্সি পাওয়া যায় কিনা। নাহলে নিয়ালিপুর যাব, ওখান থেকে দেখবো। হ্যাঁ, নিয়ালিপুর যাবো। চলো সঙ্গে থাকো। আর আমরা কিন্তু ভাত আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেয়ে যাচ্ছি, কেন আমাদের ফিরতে ফিরতে হয়তো সন্ধেও হতে পারে বা বিকাল হতে পারে, যাই হোক হবে, আমরা নিজেরাই জানি না কতটা টাইম লাগবে। তাই জন্য দুটো ভাত খেয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা। হ্যাঁ, অটো পেলে অটো, আর নইলে ট্যাক্সি পেলে ট্যাক্সি। তো বনি এখান থেকে আবার উবের দেখছে। দেখা যাক এই নিয়ালিপুর থেকে উবের পাওয়া যায় কিনা, কেন এখানে তো দেখছি না যে ট্যাক্সি। আর আমাদের ওই চণ্ডীতলার মোড়ে মাথায়ও ট্যাক্সি ছিল না। আর দেখো বাইরে যা গরমটা পড়েছে না, বাইরে এই গরমের সময় বেরোনোটাই মুশকিল, আর ভালো লাগছে না। ঘেমে একেবারে চান হয়ে যাচ্ছি। বারবার একটা রুমাল তো ভিজে গেল এইটুকানি আসতে, আর এখনো মানে অনেকটা যেতে হবে। আর কি হবে কি জানি না। এখন তো ও দেখছে, যদি উবের পেয়ে যায় না খুব ভালো হবে। এখান থেকে বিশাল গরম, বিশাল গরম। আমরা উবেরে উঠে গেছি, আর হ্যাঁ যা গরম না বাইরেটা, একদমই ভালো লাগছে না। কিন্তু কাজের জন্য তো বেরোতেই হবে। যাই হোক, এখন যাই। আর আমি এই গরমে না সিঁদুর পরে বাইরে বেরোনো যায় না, একেবারে গড়িয়ে গড়িয়ে হচ্ছে। আর বললাম তো একটা রুমাল ভিজে গেছে, আরও একটা রুমাল অর্ধেক হয়ে এসেছে ভেজা। তো চলো যাই। তো আমাদের যে কাজটার জন্য এসেছি কাগজপত্র হ্যাঁ জমা দেওয়া হয়েছে, কিন্তু ওয়েট করতে হবে 3টে-4টে অবধি। আর এখন বাজে সবে 1টা, মানে 1:30। তো সেই জন্য আমরা ভাবছি এই রাস্তাটায় একটা সামনে মিষ্টি দোকান দেখেছি, আমরা ভাবি ওখানে যাই, একটু জল খাবো, ঠান্ডা জল ওখানটায় পাবো। বিশাল কষ্ট হচ্ছে। এই এত গরম না, ভালো লাগছে না, গরম হাওয়াটা দিচ্ছে না। হ্যাঁ সেই তাই এই সামনেই দোকানটা আছে, মিষ্টি দোকানটা, গিয়ে আগে জল খাই, ঠান্ডা ঠান্ডা খেলে একটু শান্তি দেবে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তো চল। এখানে ঠান্ডা নিয়ে নাও, এখান থেকে নিবি না মিষ্টি। আর এই যে মায়ের মিষ্টি দোকানটার কথা বলছি। আরে ঠান্ডা জল দেবেন, ছোট ছোট। এই দেখো এখানে এগুলো পাওয়া যায়, এগুলো খেতে ভালো। খাবি? এখন খাওয়ার ইচ্ছা নেই। তো আমরা তো ভাত খেয়ে এসেছি, তাই এখন ওই জন্য ও বলছে খাবে না, তাই শুধু জলটাই না হোক, খিদে পেলে আবার নয় কিছু কিনে খাওয়া যায়। তো এখানে এই যে বিল্ডিংটা দেখছো, আমরা এই বিল্ডিংয়ের ওইখানেই কাজে এসেছি, মানে এই জায়গাটাই কাজে এসেছি। তাই তোমাদের তো বললাম পেপারগুলো জমা পড়ে গেছে, তারপর 3টের সময় ডাক হলে তারপর যাব। আর এইদিকে হচ্ছে ওই যে মিষ্টি দোকানটা, ওই মিষ্টি দোকানটা আছে, ওইটাই থেকেই বলছিলাম জল খাবো। আর আমরা এখন এখানটায় বসে আছি, মানে গাছের নিচে বসে আছি, আরাম লাগছে। কেন ওর ভেতরটায় প্রচণ্ড গরম লাগছে, আর ওই দিকটায় জল খেতে খেতে দাঁড়িয়েছিলাম, ওইখানটায়ও বেশ গরম লাগছে। তাই ভাবলাম যে এই গাছের নিচটায় বসি, একটু আরাম লাগবে, তাই না? ঠান্ডা ঠান্ডা, এখানে ঠান্ডাও লাগছে, মানে সেই গরমটা লাগছে না।
আর আমাদের কি বলতো, কাগজ জমা নিয়ে আমাদের বলেছিল যে ওই বিল্ডিংয়ের তলায় বসতে, কিন্তু বিল্ডিংয়ের তলায় একটাই চেয়ার, আর সেই চেয়ারটাই সবাই বসে আছে, আর বসার জায়গা নেই। না তো বিল্ডিংয়ের তলায় ঠান্ডা ছিল, বাইরেটাই গরম। তাই জন্য ভাবলাম না, একটু দেখি কোথায় ঠান্ডা পাওয়া যায়। তাই সত্যি এই গাছটার তলায় বসেছি, ভালোও লাগছে। আর ভিডিও করছি এখানে বসে বসে, সব দেখতে দেখতে যাচ্ছে। আমি বুঝতে পারি না যে বাইরে ভিডিও করলে সব দেখতে দেখতে কেন যায়। তো বনিকে ওখানে এই যে জল আনতে দিয়েছি। আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, একভাবে দর করে ঘেমে যাচ্ছি, আর এত শরীর খারাপ লাগছে। তাই বনিকে বললাম জল আনতে, বললাম যা মিষ্টি দোকান থেকে জলটা আন। আর ভালো লাগছে না, আর দেখতেই তো পাচ্ছ কীরকম ঘেমে যাচ্ছি। আর ওই রকম সেই সিঁদুরটাকে পরেছি, পুরো গড়ি গড়ি এমনভাবে পড়ছে মনে হচ্ছে মাথা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তাই না? তো এখন জল খাই, তখন তো জল খেয়েছিলাম, তারপরে ঠিক ছিলাম। এখন না বনির সঙ্গে কথা বলতে বলতে একটু শরীরটা খারাপ লাগছে, আর একভাবে ঘাম দিয়ে যাচ্ছে, আর জল না খেলেও হবে না। তাই বললাম যা তুই একটা জল নিয়ে আয় বনি, আমার যাওয়ার ক্ষমতাই নেই। তাই এখানে বসে আছি এখন জলটা। তো তোমাদের তো বললাম যে আমার শরীর খুব খারাপ লাগছিল, তো জল আনার পরে এক বোতল জল খেয়েছি, খাওয়ার পরে আবার যেন কেমন হচ্ছে। অনেক বলি আরেকটা জল আনতো বড়ো জল, বনি বলে তাহলে বড়ো বোতল আনি, বলে বড়ো বোতল আনতে গেছে, তার মধ্যেই আমার চোখ ধোঁয়া হয়ে মাথা ফাতা ঘুরে। আর ওখানটা বসেছিলাম, ওখান থেকে কোনো রকমে এখানটা এসে ব্যাস আমার আর কোনো নেই। তারপরে অনেকজন ছিল, তারা একটু হেল্প করেছে, তারা জোরে জোরে জলের ঝাপটা মারতে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে। তারপরে আমি বলছিলাম যে হসপিটালে নিয়ে যেতে হবে কিনা, বললো না গরমের জন্য হয়েছে। হ্যাঁ, তাই জন্য বললো হসপিটালে না, বাড়িতে নিয়ে যেতে বললো, কিন্তু আমার মেন হচ্ছে আমাকেই লাগবে এখানে। হ্যাঁ, ওই জন্য না তো বনি বলছিল ট্যাক্সি করে আমাকে বাড়ি দিয়ে আসবে, দিয়ে এসে আর পেপারগুলো ও কালেক্ট করবে, কিন্তু হবে না, বলছে ওয়েট করতে হবে, আমার জিনিস আমাকেই নিতে হবে। হ্যাঁ, আর সেই জন্য এখানে বসে আছি, বিশাল বিশাল শরীরটা খারাপ লাগছে। তাও ও জল এনেছি বলে একটু রেহাই। জল পুরো দেখো, আমি পুরো ভিজে গেছি, আমাকে পুরো জলেই স্নান করিয়েছে, এরকম করালে হতো না একদম। তো বাড়ি তো অনেক আগেই চলে এসেছি, আর এলাম তখন হচ্ছে ওই 5টা বাজতেই যায়, 5টার আগে। হ্যাঁ, আর ওখানে তো আমার প্রচুর শরীর খারাপ, তোমরা তো দেখেছিলে যে প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল, সেই জন্য তারপরে আর আমি কোনো ভিডিও শুট করতে পারিনি। তারপর বাড়ি চলে এলাম, তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে, আমি একটু করেছিলাম। হ্যাঁ, আর উবেরে করেই বাড়ি এসেছি। যাওয়ার সময় কত কম ভাড়াই গেলাম, 110 টাকা নিবালিপুর থেকে, বাট ওখান থেকে এখানে এলাম 40 টাকা। হ্যাঁ, 15 মিনিটের রাস্তা, 15 মিনিট এরকম এলাম। তাই যাই হোক, এসে আর অনেকে বলছিলাম 5টা বাজতে যাই, এখন ভাত খাবো না, তাই ওর খুব জোর খিদে পেয়েছিল, বললো তুমিও খাও, খেলে তোমার শরীরটা একটু ঠিকঠাক হবে। তাই জন্য আমি আবার আমি অল্প করেই একটু খেলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, নিয়ে আর এখন কিন্তু বাইরে সন্ধে লেগে গেছে, 6:30 বাজে, এখন আমি সন্ধে দেবো। তাই বনি এখন সন্ধে দেবে। আর হ্যাঁ, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই গরমে অনেক কাজ নিয়ে বেরোচ্ছি, কিন্তু এই গরমে এতটাই আমার শরীর খারাপ করে গেল, আর কোনো কাজই হলো না। হ্যাঁ, মেন কাজ হয়েছে, মেন কাজটা হয়েছে, আরো আদার কাজ ছিল, অনেক জায়গায় যাওয়ার ছিল, বাট সেটা পসিবল হলো না একদম। তো এখন বনি সন্ধ্যেটা দিয়ে নি। এখানে এই যে গপুকে খেতে দিচ্ছে, আর গপুকে একটা নকু দিয়েছে, গপু খেয়ে নাও। তো এখানে এই যে বনি ঠাকুরকেও খেতে দিল, আর আছে তো দেশলাই। মা এবার সন্ধে দেবে। হ্যাঁ, মা নিচের ঘরে গেছে। তো জানো তো বনি বেশ শাঁখ বাজায়।
দেখলে তো কি সুন্দর শাঁখ বাজালো, আর আমি একদম শাঁখ বাজাতে পারি না, ফু ফু করি। তো সন্ধেবাতি দেওয়া হয়ে গেল, আর এইদিকে আমাদের গুপুকেও খেতে দেওয়া হয়ে গেল। তো এখানে মিয়ামত থেকে সন্ধেবেলায় এখন আমরা সবার একই এনেছে, সবার একই এনেছে। কি নাম আমি নিজেও জানি না, এটা নতুন আইটেম দেখছি। মিয়ামত থেকে এনেছে, চিকেনের এনেছো? আমি জানি না। বনির বাবা বললো প্যাটিস খাবে, মাও বললো প্যাটিস খাবে, আর আমি বললাম তোমরা যা খাবে তাই আনো। তাই সন্ধ্যেবেলায় সবাইকে মায়ের স্পেশাল, মানে মায়ের জন্য স্পেশালি আমার ইচ্ছা হয়েছে, যখন আমি ফিরছিলাম তখন মিয়ামোরের ওই দোকানটা দেখে কেক খেতে ইচ্ছা করেছিল, তাই জন্যেই এখন বলছিলাম যে আমি একটা চকলেট কেক খাবো। বনি কি খাবি? বনি বললো না, মা বললো না, বনির বাবাও খাবে না। তারপর বললো যে আমরা প্যাটিস খাবো। তাই এই তো, এটা কি এনেছে নিজেও জানি না, যাই হোক এটা মিয়ামত থেকে এনেছে, আর আমার জন্যই শুধু একটা কেক। তো এখন আমরা খাবো। শুধু চকলেট কেক না, চকলেট কেকের মধ্যে আমি এই ব্ল্যাক ফরেস্টটা বেশি ভালোবাসি। হোয়াইট ফরেস্টটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু ব্ল্যাক ফরেস্টটা আমার বেশি ভালো লাগে। সেটা বনি ভালো মতন জানে যে আমি কেক খেলে এইটাই খাই, তাই না বল বনি? তো বনি এখানে চা বানাচ্ছে, আর আজকে চাটা দারুণ ও বানিয়েছে, আর ও কিভাবে বানিয়েছে ওর ব্লগে দেখিয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো ও কিভাবে চাটা বানালো। আর এবার থেকে আমিও এইভাবেই চা বানাবো। এখানে সবার চা রেডি, আর আজকে দেখো মা দুধ চা খাবে, আর বনির বাবাও দুধ চা খাবে, তাই জন্য 4 কাপ দুধ চা। তো এখানে চা আর স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি, তো এখন আমরা খাবো। আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।